আজকে একটা কথা বলবো, তো তার আগে সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বাকে বিহারী কি জয়। আপনারা অত জানেন না যে বৃন্দাবনে একটা মন্দির আছে যেটাকে বলে বাকে বিহারী মন্দির, yani ভগবান শ্রীকৃষ্ণেরই মন্দির। কিন্তু সেই মন্দিরে কিন্তু সকালবেলা কিন্তু আরতি হয় না। শুনতে খুব আজব লাগে না? বাকে বিহারী মন্দিরে সকালবেলা মঙ্গল আরতি হয় না। তার কারণ হচ্ছে, আপনাদেরকে সেই ইতিহাসটা বলছি। অনেক বছর আগের কথা, যখন মানে কি এই বাকে বিহারী মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরের কথা বলছি। তো এই মন্দিরে রোজ পূজা সেবা অর্চনা সবই হতো, কিন্তু মন্দিরের বাইরে একটা লোক সবসময় একটু মানে পোচাপুচির কাজ করতো, যেমন সিঁড়িকে মুছে দেওয়া, সামনে একটু ঝাড় দিয়ে দেওয়া, কিন্তু অথচ মন্দিরে কোনো তার মানে কি কোনো কাজ করতো না মন্দিরে। মানে মন্দিরের কোনো সদস্য ছিল না বা কিছু ছিল না উনি, কিন্তু সে ও কাজটা করত। তো এখন কিছুদিন এভাবে যাওয়ার পরে মন্দিরের যেই পূজারীরা আছে, যে ব্রাহ্মণেরা আছে, তারা চিন্তা করলো এই লোকটা কে, লোকটা জিজ্ঞাসা করি। ঢেলি কাজ করছে, ভালো কাজ করছে, আর মুখে কিন্তু সবসময় কৃষ্ণ নাম জপছে। মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম জপতেছিল, আর মনে করেন এই মন্দিরের সাফ সাফাই কাজ করতেছিল। তো একদিন মন্দিরের পূজারী বলছে, এক মানে কি মন্দিরের পূজারী ওকে ডেকেছিল, ডেকে বলেছিলেন যে তুমি কি কাজ করবে? বলছে হ্যাঁ আমি অবশ্যই কাজ করব, তবে মন্দিরের কাজ ছাড়া, ভগবানের কাজ ছাড়া অন্য কোনো কাজ আমি করব না। তখন বলছে, তখন সেই মন্দির বাকি বাইরে মন্দিরের কিন্তু গোশালা আছে, মানে গাভী যেখানে থাকে, আমরা গোয়ালঘর বলি, তো হিন্দিতে বলে গোশালা। তো গোশালা আছে। তো সেই পূজারী বলল, ঠিক আছে তুমি রোজ সকালে এই গরুগুলো নিয়ে মাঠে যাবে চড়া, মানে কি ঘাস খাওয়াতে, মানে গরু চড়াতে যাবে, কিন্তু দুপুরে তুমি তোমার জন্য খাওয়ার, রেগুলার দুপুরে খাওয়ার তোমার জন্য পাঠানোর ব্যবস্থা করা বা পাঠিয়ে দেবো, আর বিকেলে তো তুমি গরু নিয়ে আসবে, তখন তো আর খাওয়ার পাঠানোর কোনো প্রয়োজন নেই। বলে ঠিক আছে। তখন সে সেই কাজে লেগে গেল, ডেলি গরু নিয়ে যায়, সে দুপুরে আবার খাবার নিয়ে যায়, লোকে খাওয়া দাওয়া খেয়ে বিকেল আবার গরু নিয়ে আসে, আর মুখে হরির নাম অনবরত আছে। একদিন দুপুরবেলা খাওয়ার যায় নাই, এবার অনেক খিদে লেগে গেছে, সেদিন চারদিকে তাকাচ্ছে, কেউ আসছে না খাবার নিয়ে, মানে খিদে সহ্যের বাইরে চলে গেছে। তখন পিছন থেকে আওয়াজ দিল, আয় এসে খেয়ে নে। তখন ও চারদিকে তাকায়, দেখছে কি না কেউ তো নেই, আমাকে বলছে খেয়ে যেতে। যাই হোক, ও এদিক ওদিক তাকায়, দেখে যে গাছের আড়ালে একটা লাল শালো দিয়ে খাওয়ার বাধা আছে। তো সেখানে গিয়ে দেখলো সত্যিকারে খাবার তো নিয়ে এসছে, কিন্তু লোকজন তো দেখতে পাচ্ছি না। এবার এদিক ওদিক দেখলো, সে মনে করলো কোন দিকে গেছে। এদিক ওদিক দেখে যখন খুললো, তখন দেখে যে কি মানে কি নানান রকমের ব্যঞ্জন, নানান রকমের যেগুলো দিয়ে ভগবানের ভোগ দেওয়া হয় সেসব ধরনের খাবার। আর তখন সে চিন্তা করলো
যে প্রভু মনে হয় আমার জন্য খাবার নিয়ে এসছে। তখন হাত জোর করে প্রভুকে দুই নয়নের জলে ভাসিয়ে প্রভুকে কাছে মাপ চাইছে, প্রভু আপনি আসার জন্য এত কষ্ট করেছেন আমার জন্য। তখন সে ওই খাবার খেয়ে পরে বিকালে গরু নিয়ে চলে গেল, থাল বাড়ি ওরা ধুয়ে দিয়ে ওই লাল শালের মধ্যে বেঁধে নিয়ে চলে গেল। আসে এবার যে মন্দিরের যে পূজারী, তাকে মেন পূজারী, তাকে বলল যে আজকে খাওয়ার পাড়াতে আপনার অনেক দেরি হয়ে গেছে, আমার প্রচুর ভুক লেগেছিল। তখন পূজারী বলছিল আজকে তো কোনো খাবার রান্না হয়নি, আজকে তো একাদশী, একাদশী দিন কিসে রান্না হবে? তখন সে তো স্তব্ধ হয়ে গেছে, তাহলে আমাকে যে খাবার পাঠালো সে কে? সে তো জানে যে প্রভু আমার জন্য খাবার নিয়ে এসে, তাও সেটাকে তো পূজারীকে মানে কি দেখাচ্ছে। তখন পূজারী সেই ওই থাল বাসনগুলো খুলে দেখে যে কি সত্যি যে জিনিস করি ভগবানকে ভোগ লাগানো হয় সেই থালে ওর খাওয়ার গেছে। তখন তো পূজারী সর্বনাশ, এমন মহান লোককে আমরা পাঠাচ্ছি গরু চড়াতে। তখন বলছে কাল থেকে তুমি আর গরু চড়াতে যাবা না। তাহলে কাল থেকে তুমি এখানে মন্দিরে নাইট ডিউটি করবা, ওয়াচম্যানের মানে চৌকিদারের ডিউটি। বলছে যা বলবেন তাই, মন্দিরের কাজ হইলে হইল। তখন রাতের বেলা সে যথারীতি ডিউটি করতেছে। এখন তো মন্দিরে সবাই চলে গেছে, মন্দির বন্ধ করে সে বাইরে আছে। এখন যখন ভোর রাত্রে হয়েছে, মানে মনে করো রাত্রে 12টা 1টা 2টো বাজে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বেরিয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বেরিয়েছে, বলছে চৌকিদারকে বলছে আমাকে যেতে দে, আমি নিধু বনে যাব। তখন বলছে না প্রভু, আমি এখানে চাকরি করছি, আমি এখানে ডিউটি হতাম, আমি বাক্য দিয়েছি যে আমি কাউকে মন্দির থেকে বাইরে যেতে দেব না, কাউকে বাইরে থেকে ভিতর আসতে দেব না। তখন ভগবান তো ভগবান, ওনার তো অনন্ত লীলা, ওনার তো মানে কি আমরা তো মনুষ্য মাত্র, ওরা তো অনাদির আদি গোবিন্দ চিন্তা করলো না, এমন একটা কাজ করি যাতে করে ওর চাকরিটা থাকে আর আমিও যেতে পারি। তখন বলছে এক কাজ কর, রাত্রে তার কেউ দেখবে না, তুই আমার সাথে চল নিধুবনে, আমরা সকাল আবার চলে আসবো ভোরবেলায়। ও ঠিক আছে। আজকে নিধুবনে তাকে নিয়ে গেল, নিয়ে গিয়েও যথারীতি তাকে সেই বাইরে ওই ওয়াচম্যান গেটে, সে যে গেটের ডিউটি, সে এখানেও গেটে ডিউটি করবো, সে ডিউটি মানে ডিউটি, সেই গেটে ডিউটি দাঁড়িয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছেন গোপিনীদের সাথে। এবার লীলা ফিলা সাঙ্গ হতে হতে সব ভোর হয়ে গেল। এবার কিন্তু ও যে সিকিউরিটি, সে চিল্লাইতেছে যে প্রভু তাড়াতাড়ি করুন, সকাল হয়ে যাবে, এই যে সূর্য উঠে যাবে, তাড়াতাড়ি করুন, পশু পাখি এখন কোলাহল করবে। তখন প্রভু বাইরে আসে বলে কি হলো এত চেঁচামেচি কিসের? বলছে প্রভু দেখেন তো সূর্য উঠে যাবে কিছুক্ষণ পরে, এখন থাকতে পশু পাখি কোলাহল করা শুরু করে দিয়েছে, আমরা যেতে হবো তো মন্দিরে। বলছে ঠিক আছে চলো। তখন প্রভুকে নিয়ে গেছে মন্দিরে। এবার প্রভু যখন যথারীতি মন্দিরে প্রবেশ করেছেন, তখন সে তো বাইরে দাঁড়িয়ে আছে, ও জানে প্রভু শুবে। এখন মন্দিরের ভিতরে প্রভু প্রবেশ করেছে, এমন সময় ওই পূজারীরা সকালবেলা মঙ্গল আরতির জন্য এসেছে। এবার যদি প্রভু যদি এখনই রাত জাগা আর এখন যদি শোয়, আর তখন যদি তুমি মঙ্গল আরতি করো, প্রভু থেকে ভালো লাগবে? লাগবে না। তখন
ও বলছে যে প্রভু এখন মঙ্গল আরতি করার দরকার নেই। যখন বলছি কেন, তখন বৃত্তান্ত বলেছে যে নাই, প্রভু তো এখনই এসে শুয়েছে, তো এখন তোমরা মঙ্গল আরতি করবা। তো তখন থেকে এই মঙ্গল আরতি বাঁকে বিহারীজির মন্দিরে বন্ধ। খালি বছরে খালি জন্মাষ্টমীর দিন মঙ্গল আরতিটা হয়। এটা কেউ যদি না জেনে থাকো তাহলে আজকে জেনে নাও, বাঁকে বিহারীজি মন্দিরে মঙ্গল আরতি বছরে একবার হয়, সকালে কোনো মঙ্গল আরতি হয় না। তো যাই হোক, সবাইকে অনেক কষ্ট দিলাম, কিন্তু ধর্ম কথা বললে তো কোনো কষ্ট নাই। যদি কারো থেকে কষ্ট লেগে থাকে তাহলে সবার কাছে হরে কৃষ্ণ মাফ করে দেবেন। তো আপনারা সবাই সব সময় সদা সত্য কথা বলবেন, সদা সৎ পথে চলেন, আর কৃষ্ণ নাম জপ করেন, দেখবেন জীবন অনেক ধন্য হয়ে গেছে। আমারও যদি অনেক সময় কষ্ট লাগে তখন আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করি। ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে পরে মন প্রাণ একদম হালকা হয়ে যায়। তো হরে কৃষ্ণ, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।